তো বহুদিন বাদে কলকাতায় এসেছিলাম, কলকাতা হাওড়াতে। হাওড়ার থেকে এসে এখন বড়বাজার থেকে যাচ্ছি মিলেনিয়াম পার্কের দিকে। তো ওখানে একটা বলে মিলেনিয়াম পার্ক আছে। তো আমাদের হাওড়াতে একটু কাজ ছিল, কাজে এসে কাজ মিটাই যাওয়ার পরে এখন মিলেনিয়াম পার্কে বড়বাজার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। জানি না আরও কতটা দূর, তো এখন কিছু চিনি না। মিলেনিয়াম পার্কে যাব ফার্স্ট টাইম। তো চলো দেখতে থাকো তো কী করি আমরা। তো হাওড়ার শিপিং ঘাটের সামনে আমরা চলে এসেছি। ওই সাইডেই হলো কি ওই যে মিলেনিয়াম পার্কটা, এই লাইনটা ক্রস করার পরেই মিলেনিয়াম পার্ক পেয়ে যাবো আমরা এই মিলেনিয়াম পার্কের মধ্যে ঢুকে পড়লাম। তো ফ্রন্ট থেকে দেখাতে পারিনি তোমাদের মিলেনিয়াম পার্কটাকে। তো হেভি সুন্দর, দেখো সামনে কত বড় বড় বিল্ডিং। এটা হলো ওপারে হাওড়ার ওপারটাতে পড়ে, সামনে শিপিং ঘাট আছে। শিপিং ঘাট পার করলে হাওড়া স্টেশন পড়ে সামনে। তো সবাই চিনে যাবে এখান থেকে, আমরা সব দেখিয়ে দেবো কীরকম কীভাবে হাওড়া থেকে আসা যায়। তো দেখো আমরা যাচ্ছি। আর যা গরম ছিল না সেদিন, প্রচুর মারাত্মক গরম ছিল, তো আমরা ঝলসে যাচ্ছিলাম। তো দেখো কত সুন্দর, পুরো ফাঁকা ফাঁকা ওয়েদার, এবং ফাঁকা, রোদের মধ্যে তো কেউ আসবে না তো এই ঘাটে। তো এখন আমরা এসছি নতুন। তো এসে আমরা কি করব বুঝতে পারছিলাম না, যে এত গরম লাগছে, এত গরম লাগছে। তো সবাই তাও অনেকে রোদের মধ্যেই বসেছিল, ওদের দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। দেখো ঘাট পুরো ফাঁকা, কি বলবো। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, তো দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। ওই যে সামনে আছে হাওড়া ব্রিজ, আর এখানে অনেক লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আর সামনে পাশ দিয়ে একটা ট্রেন লাইন চলে গেছে। ট্রেন লাইনটা সামনে হলো কি বিনয় বাদল দীনেশ স্টেশন আছে, বিনয় বাদল উনি বললাম যে সামনে ট্রেন লাইনের সাথে সাথে ট্রেন যাচ্ছে একটা, দেখতেই পারছো সামনেই দাঁড়াবে স্টেশনে। বিভূতিভূষণ নাকি বিনয় বাদল দীনেশ পার্ক, বিবিধি পার্ক, হ্যাঁ বিবিধি পার্ক, সরি বিবিধি পার্ক স্টেশন। তো এই সামনেই দৃশ্যটা দেখো কত সুন্দর। ওয়েদারটা ভাই হেভি ছিল, কিন্তু এত রোদ ছিল বলে ভালো লাগছিল না আমাদের। তো দেখো সামনে ও। তো আর বেশি লেট না করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে যাব এখন 6 টাকা করে, মাত্র 6 টাকা করে, দুজনে 12 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ওই পারে যাব। এটা হলো শিপিং ঘাট, আর ওই পারটা হলো হাওড়া স্টেশন। পায়ে হেঁটে 2 মিনিট লাগে হাওড়া স্টেশনে যেতে। তো এই গাইস লঞ্চে উঠে একটু বসলাম, বসে একটু চুল ঠিক করে নিচ্ছি, কেন বহুত গরম লাগছে। তো গাইস এই লঞ্চটাকে তোমরা দেখো, এই লঞ্চটা যে বানিয়েছে ভাই মারাত্মক বানিয়েছে, হেভি সুন্দর দেখতে, দেখেছো ভাই। এরকম আগে লঞ্চ তো দেখিনি এরকম। আর ও বলছে যে এটা জাপান থেকে এসেছে বলে, জাপান থেকে লঞ্চ এসছে বলে, কি বলবো। তো আমরা এখন ফাঁকায় ওপারে যাচ্ছি। তো আমরা চলেই এসেছি এই পারে বলতে গেলে। আর সামনেই দেখছো মেট্রো, এটা কিন্তু মেট্রো না, এটা মেট্রো রেস্টুরেন্ট। আর সামনেই হাওড়া স্টেশন, এটা তো সবাই চেনো তোমরা। তো হাওড়া স্টেশনে যারা যারা এসেছো, তো এই যে সামনেই কত বড় হাওড়া ব্রিজ আমাদের বিখ্যাত। আর আমরা এই ঘাটটা আমরা চিনতাম না, একটা অভিজ্ঞতা হয়ে গেলো, এক্সপিরিয়েন্স হয়ে গেলো যে এই ঘাট থেকে কোথায় কোথায় ওপারে গিয়ে কোথায় কোথায় যাওয়া যাবে। তো আজকের ভিডিও এইটুখানি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিও আমার চ্যানেলটা। তো বাই বাই।